ভারত পাকিস্তানের ম্যাচ করতে হবে বানচাল, কোনো অবস্থাতে এশিয়া কাপে এই দুই দল একসাথে খেলতে পারবে না। অনেকটা এমন দাবি ওঠানো হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে। এই দাবি তুলেছেন 4 জন ভারতীয় শিক্ষার্থী, কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তাদের সেই আবেদন খারিজ করে দেয়। বৃহস্পতিবার বিচারপতি জে.কে. মহেশ্বরী ও বিজয় বিশ্বয়ের বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দেয়, এই ম্যাচ কোনো অবস্থাতে বন্ধ হচ্ছে না। আদালতের মন্তব্য এই বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে। শুনানিতে বিচারপতি মহেশ্বরী প্রশ্ন তোলেন, এত তাড়াহুড়ো কিসের? এটি কেবল একটি ম্যাচ, ঠিকভাবে হতে দিন। এরপর আবেদনকারীদের আইনজীবী যুক্তি দেন, রবিবারই ভারত পাকিস্তানের খেলা, তাই তার আগে শুনানি না হলে রায়ের কোনো কার্যকারিতা থাকবে না। তবে বিচারপতির সরাসরি জবাব ছিল, রোববার ম্যাচ হবে, তা নিয়ে আমরা কি করতে পারি, সেটা হতে দিন, ম্যাচ চালু রাখা উচিত। এই স্পষ্ট অবস্থানে কার্যত এই ঘটনার ইতি ঘটে। তবে আবেদনকারীদের পক্ষে থাকা আইনজীবী শেষ মুহূর্তেও জোর গলায় বলেন, আবেদনটি শক্তিশালী হোক বা দুর্বল, অন্তত শুনানি তো হওয়া উচিত। কিন্তু বেঞ্চ তাতে রাজি হয়নি। বিচারপতি মহেশ্বরী রসিকতাপূর্ণ মন্তব্যে বিষয়টি আরো পরিষ্কার হয়। তিনি বলেন, প্রতিদিনই এক পক্ষ অন্য পক্ষ এরকম খেলা চলছে, এক বল, যেন আদালতের ভেতরেই খেলার আবহ তৈরি হয়, আর তাতে আবেদন খারেজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। শিক্ষার্থীদের যুক্তি ছিল, কাশ্মীরের পেহেলগামের ঘটনা এবং অপারেশন সিন্দুরের পর এত দ্রুত পাকিস্তানের বিপক্ষে খেলার আয়োজন করা ভারতের জাতীয় মর্যাদার পরিপন্থী। তাদের দাবি, এতে সাধারণ নাগরিকদের অনুভূতি যেমন উপেক্ষিত হবে, তেমনি শহীদ সৈনিকদের আত্মত্যাগকেও অসম্মান করা হবে। কিন্তু আদালতের চোখে এই যুক্তি টেকেনি। বিচারকদের মতে, ক্রীড়াকে রাজনীতির সঙ্গে একাকার করা যায় না, আর ক্রিকেট মাঠে ভারত পাকিস্তানের লড়াই শুধু একটি প্রতিযোগিতা। তাই রবিবারের খেলা নির্ধারিত সময়ে মাঠে গড়াবে, আর কোটি কোটি ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করবে চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই দেখার জন্য। ভারত পাকিস্তানের ম্যাচ মানে এক আলাদা উন্মাদনা, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। বাণিজ্যিক দিক থেকে চিন্তা করলে ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টে সবাই অপেক্ষা করে ভারত পাকিস্তানের ম্যাচ হবার জন্য। এতে করে দর্শক থেকে শুরু করে ক্রিকেটের সংস্থা ও স্পন্সর সবাই দারুণ খুশি হয়। অথচ এই ম্যাচ বন্ধ করার জন্য চেষ্টা করেছিল কয়েকজন, কিন্তু শেষ মুহূর্তে তারা সফল হয়নি।